আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সরলরেখার নতুন আরেকটা লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম। এটা হচ্ছে আমাদের সরলরেখার শেষ লেকচার। সো এই লেকচারের মাধ্যমে আমাদের সরলরেখার সম্পূর্ণ অধ্যায়টা শেষ হয়ে যাবে। তো আজকের লেকচারে আমরা মূলত আলোচনা করব হচ্ছে ত্রিভুজের বিভিন্ন কেন্দ্র নিয়ে, ভর কেন্দ্র, তারপর হচ্ছে তোমার লম্ব কেন্দ্র, পরিকেন্দ্র, অন্তকেন্দ্র, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব এবং এটার যা যা বেসিক দরকার আমরা সবগুলো ক্লিয়ার করে দিব, সাথে তোমাদের বইয়ে যে ম্যাথগুলো আছে সেগুলো সমাধান করে দিব। তাহলে চলো শুরু করা যাক। সো দেখো, আমরা শুরুতেই আলোচনা করবো হচ্ছে ত্রিভুজের লম্ব কেন্দ্র নিয়ে। সো ভাই দেখো, আমি তোমাদের ত্রিভুজের ভর কেন্দ্র কিন্তু এর আগের লেকচারগুলোতে পড়িয়েছিলাম, তাই না? সো ভর কেন্দ্র অলরেডি আমাদের পড়ানো হয়েছে, তাহলে বাকি যে কেন্দ্রগুলো আছে এগুলো নিয়ে আমরা আলোচনা করব। তাহলে শুরুতেই আমরা আলোচনা করবো হচ্ছে ত্রিভুজের লম্ব কেন্দ্র। আচ্ছা, তো ভাই আমরা প্রথমে একটু খেয়াল করি যে ত্রিভুজের লম্ব কেন্দ্র আসলে কাকে বলে, ঠিক আছে? ওকে, তো ধরো আমাদের কাছে একটা, মনে করো এটা ত্রিভুজ, ধরো এটা হচ্ছে আমাদের ত্রিভুজ, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ত্রিভুজ। ওকে, ভালো করে খেয়াল করতে হবে একটু। এটা হচ্ছে আমাদের ত্রিভুজ। মনে করো আমাদের ত্রিভুজের লম্ব কেন্দ্র কাকে বলে জিনিসটাকে বুঝো। আমরা ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু, মনে করো আমাদের ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু আছে, একটা হচ্ছে এ বিন্দু, একটা হচ্ছে ভি, একটা হচ্ছে সি, ঠিক আছে? সো প্রথমে লম্ব কেন্দ্র কাকে বলে জিনিসটা আমরা একটু বুঝি। ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু হতে আমরা যদি বিপরীত বাহুর উপর লম্ব অঙ্কন করি, তাহলে দেখো তো, যেমন এখানে ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দুর মধ্যে একটা হচ্ছে এ, তাহলে এ থেকে আমরা যদি বিপরীত বাহুর উপর যদি লম্ব অঙ্কন করি, লক্ষ্য করো যে বিপরীত বাহু মানে হচ্ছে বিসি, এর উপর একটা লম্ব অঙ্কন করলাম, ঠিক আছে? তারপর এরপর হচ্ছে আমরা এই বি বিন্দু হতে তার বিপরীত বাহু এসির উপর একটা লম্ব অঙ্কন করবো। এই যে লম্ব, এটা হচ্ছে আরেকটা লম্ব, ঠিক আছে? এই যে লম্ব, তারপর হচ্ছে আমরা বিপরীত বাহু এই যে সি হতে এ বির উপর একটা লম্ব অঙ্কন করবো। তাহলে এই যে এটা আরেকটা লম্ব। তাহলে দেখো তো, এই লম্ব তিনটা পরস্পর যে বিন্দুতে কি করে ছেদ করে, একটু বুঝো জিনিসটা। আচ্ছা সরি, এটা আমরা একটু ওকে ওকে দেখো, এই যে ত্রিভুজের লম্ব কেন্দ্র কাকে বলে এটাকে তোমাদেরকে বোঝাচ্ছি। ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর আমরা যদি তিনটা লম্ব অঙ্কন করি, এই লম্বত্রয় পরস্পর যে বিন্দুতে মিলিত হয় সেটাকে বলা হয় লম্ব কেন্দ্র। তাহলে দেখো তো, এই তিনটা লম্ব যেমন আমরা নামকরণ করি, মনে করো এটা হচ্ছে আমাদের অ্যাডি, এটা হচ্ছে অ্যাডি লম্ব, অ্যাডি লম্ব, এটা মনে করো ভিই এবং এটা মনে করো সিএফ। দেখো এই তিনটা লম্ব মিলে দেখো পরস্পর এই বিন্দুতে কি করছে, ছেদ করছে না? তাহলে এই বিন্দুটাকে আমরা বলবো ত্রিভুজের লম্ব কেন্দ্র, যেটাকে আমরা প্রকাশ করবো ও দ্বারা। তাহলে ত্রিভুজের লম্ব কেন্দ্র কাকে বলে? তাহলে সংজ্ঞাটা হচ্ছে কি, ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্বত্রয় পরস্পর যে বিন্দুতে মিলিত হয় সেই বিন্দুকে ওই ত্রিভুজের লম্ব কেন্দ্র বলে। ব্যাপারটা আশা করি বুঝতে পারছো। এখন আমরা লম্ব কেন্দ্রটা কীভাবে বের করব, কীভাবে সমাধান করব, সেই প্রসেসটা তোমাদের শেখাবো। দেখো ভাইয়া, আমাকে একটু এইটুকু ক্লিয়ার করো যে এখানে দেখো এডি আর বিসি এটা পরস্পর কি লম্ব না? তাহলে আমরা জিনিসটা দেখো কীভাবে সলভ করব। এখানে আমরা এই যে এডি আর বিসি, এরা বিসি, এই দুইটা রেখা পরস্পর কি লম্ব। তো আমরা এখানে লম্ব কেন্দ্র বের করার জন্য যে কনসেপ্টটা কাজে লাগাবো সেটা হচ্ছে, আমরা প্রথমে এডি রেখার ডাল বের করবো। দেখো এম ইন্টু এডি, এম ইন্টু এডি, এডি মানে এই যে এই রেখার ডাল, ঠিক আছে? ইন্টু এম ইন্টু এই যে বিসি রেখার ডাল, তাহলে এম ইন্টু বিসি, সরি এম ইন্টু বিসি, এই যে দুইটা রেখার ডাল। বলো তো, এই দুইটা রেখা পরস্পর লম্ব বলে এই দুইটা রেখার ডালের গুণফল কত হবে? -1। তাহলে -1 কেন হলো? দেখো সরি, -1 কেন হলো? দেখো আমরা পাশে লিখে দিচ্ছি, কারণ এডি এবং বিসি এই দুইটার মধ্যে সম্পর্ক কি বলো? লম্ব রেখা। সো আমরা জানি দুইটা লম্ব রেখার ডালের গুণফল কত? -1। এই কনসেপ্টটা কাজে লাগিয়ে আমরা লম্ব কেন্দ্র সংক্রান্ত যত প্রকার ম্যাথ আছে সবগুলো সমাধান করতে পারবো, ঠিক আছে? সো দেখো পরেরটা লক্ষ্য করো। আমি যদি এখন বলি, দেখো এম ইন্টু এই যেখানে কি বলো, এটা বিই না? তাহলে এম ইন্টু বিই ইন্টু এম ইন্টু এসি। বলো তো, এই দুইটা, এই যে একটা হচ্ছে বিই রেখার ডাল, একটা হচ্ছে এসি রেখার ডাল, এই দুটার ডালের গুণফল কত হবে? -1। কেন -1 হচ্ছে বলো তো? কারণ এখানে বিই এবং এসি এই দুইটা পরস্পর কি লম্ব বলে। সো দুইটা লম্ব রেখার ডালের গুণফল কত? -1। ঠিক একইভাবে আমরা পরেরটা লিখতে পারি। দেখো এরপর হচ্ছে তোমার এম ইন্টু সিএফ ইন্টু এম ইন্টু এবি, এই দুইটা রেখার ডালের গুণফল কত হবে? -1, ঠিক আছে? কেন -1? ব্র্যাকেটে লিখে দিচ্ছি, কারণ সিএফ এবং এবি এই দুইটা পরস্পর কি রেখা? লম্ব রেখা, ঠিক আছে? সো ভাইয়া দেখো, এই কনসেপ্টটা
এই কনসেপ্টটুকু কাজে লাগিয়ে আমরা ত্রিভুজের লম্ব কেন্দ্র সংক্রান্ত যত প্রকার ম্যাথ আসবে সবগুলো আমরা জাস্ট এই কনসেপ্টটা কাজে লাগিয়ে ব্যবহার করব, নির্ণয় করব। তো চলো আমরা কিছু ম্যাথ সমাধান করি এবার। দেখো আচ্ছা, যেমন দেখো এই যে ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু দেওয়া আছে, বলা হচ্ছে ত্রিভুজের লম্ব কেন্দ্র নির্ণয় করো। আচ্ছা, তো শুরুতে আমরা একটা কাজ করি, ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু অঙ্কন করে নিই। এই যে দেখো, ঠিক আছে, এই যে ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু, ধরো আমরা নামকরণ করি। একটা হচ্ছে তোমার এ বিন্দু, তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক কত দিছে 0,0। আরেকটা মনে করো বি বিন্দু, যার স্থানাঙ্ক দিছে হচ্ছে তোমার -22 -11। আচ্ছা, আরেকটা সি বিন্দু দিছে, যার স্থানাঙ্ক দিছে কত -1,3। ঠিক আছে না? আচ্ছা, তো আমরা এখানে এবার দেখো, এখানে এটার উপর একটা লম্ব অঙ্কন করবো। এই যে একটা লম্ব অঙ্কন করবো, তারপর এখান থেকে একটা লম্ব অঙ্কন করবো, এখান থেকে একটা লম্ব অঙ্কন করবো। ঠিক আছে, এরপর হচ্ছে এখান থেকে একটা লম্ব অঙ্কন করবো। ওকে, এই যে লম্ব, ঠিক আছে, এই যে লম্ব। ঠিক আছে, সো লম্বগুলোর নাম দিই। এটা মনে করো এডি লম্ব, এটা মনে করো বিই লম্ব, এটা মনে করো সিএফ লম্ব। এই লম্বত্রয় পরস্পর যে বিন্দুতে কি হচ্ছে, মিলিত হচ্ছে, এই বিন্দুটাকে আমরা বলবো ত্রিভুজের লম্ব কেন্দ্র। আমাদেরকে সেই লম্ব কেন্দ্রের স্থানাঙ্ক বের করতে হচ্ছে। তো লম্ব কেন্দ্রের আমরা স্থানাঙ্ক ধরে নিচ্ছি x, y। ঠিক আছে, তাহলে এখন আসলে সমাধানে যাই। তাহলে কি লিখবা, মনে করি লম্ব কেন্দ্র ও এটার স্থানাঙ্ক কত ধরে নিছি x, y। তাহলে এখন আমাদেরকে x এর মান এবং y এর মান বের করতে হবে। তাহলে ভাইয়া বলছিলাম না আমরা কোন কনসেপ্টটা কাজে লাগাবো, যেহেতু দুইটা সরল রেখা এখানে পরস্পর লম্ব, তাহলে তাদের ডালের গুণফল কত হবে -1, ওই কনসেপ্টটা কাজে লাগাবো। তাহলে দেখো এখন কি লিখবো, আমরা জানি, ভালো করে একটু লক্ষ্য করতে হবে, আমরা জানি m ইন্টু এই যে অ্যাডি, m ইন্টু অ্যাডি ইন্টু m ইন্টু কত বিসি। ঠিক আছে, এই দুইটা রেখার ডাল কত হবে -1। কেন -1 হবে, পাশে তুমি সাইড নোট দিয়ে লিখে দিবা, যেহেতু এই দুইটা সরলরেখা পরস্পর কি লম্ব, এই নোটেশনটা পাশে লিখে দিবা। ঠিক আছে, এখন বলো আমরা ভাইয়া বলো তো এই যে অ্যাডি রেখার ডাল কি বের করতে পারবো না? দেখো তো এই অ্যাডি রেখার উপরস্থ কয়টা বিন্দু জানো, দুইটা। সো দুইটা বিন্দু জানা থাকলে ঢাল কেমনি বের করতে হয়, উপরে কুটির বিয়োগফল, নিচে ভুজের বিয়োগফল। এটার কুটি কত y, তাহলে y -0, নিচে হচ্ছে ভুজের বিয়োগফল, তাহলে x -0। তাহলে আমরা এটার ডাল বের করলাম, ক্লিয়ার। ইন্টু এবার আসো বিসি রেখার ডাল। এই যে দেখো এই রেখার ডাল বের করবো কেমনে, দেখো তুমি বি বিন্দু জানো, সি বিন্দু জানো, তাহলে উপরে কুটির বিয়োগফল, তাহলে এখানে কুটি হচ্ছে -11 মাইনাস ওইটার কুটি কত 3। আচ্ছা, তারপর বুঝের বিয়োগফল, এখানে বুঝ হচ্ছে কত -22, তারপর মাইনাস ওইখানে কুটি কত -1, তাহলে -1 +1, এই দুটার গুণফল কত হবে -1। ঠিক আছে ভাইয়া, এখন দেখো এখানে উপরে থাকতেছে y, দেখো উপরে থাকতেছে y, নিচে থাকতেছে x ইন্টু -11 -3, তুমি যদি যোগ করো তাহলে পাবো -14, আর নিচে হচ্ছে দেখো কত ভাইয়া, এই যে এখানে থাকতেছে -21 ইকুয়াল টু -1। এবার দেখো y ডিভাইড বাই x ইন্টু, আমি যদি 7 দিয়ে করি তাহলে উপরের 2, নিচে হচ্ছে 3 ইকুয়াল টু -1। তাহলে দেখো উপরে হচ্ছে 2y, নিচে হচ্ছে 3x ইকুয়াল টু -1, তাহলে আর গুণ করলে 2y ইকুয়াল টু -3x। তাহলে এক পাশে নিয়ে আসো, 3x প্লাস 2y ইকুয়াল টু 0। এটা হচ্ছে 1 নং সমীকরণ। এই যে এটা হচ্ছে ভাই আমাদের 1 নং সমীকরণ। ঠিক আছে, এই যে এটা হচ্ছে আমাদের 1 নং সমীকরণ। ওকে, তাহলে এবার বলো x y এর মান বের করার জন্য কয়টা, দুইটা চলক, তাহলে দুইটা চলকের মান বের করার জন্য আমাদের কয়টা সমীকরণ লাগবে, দুইটা। তাহলে আমরা অলরেডি একটা সমীকরণ পেয়ে গেছি, এবার আমাদের আরেকটা সমীকরণ লাগবে। তাহলে একটা সমীকরণ আমি পাইছি কি, এই এডি রেখা এবং বিসি রেখা ধরে। তাহলে আরেকটা কীভাবে পড়বো, আমি যদি বিই রেখা এবং এসি রেখার মধ্যে এসি রেখা নিয়ে কাজ করি, তাহলে আমার একটা সমীকরণ পাবো। ঠিক আছে, তাহলে চলো আমরা ওই জিনিসটা একটু করি। তাহলে এখন দেখো আমি এখানে লিখে দিচ্ছি, আবার দেখো আবার আমরা এখানে বলবো m ইন্টু এই যে বিই, m ইন্টু বিই ইন্টু m ইন্টু এটা কি বলতো এসি। এই দুইটা রেখার ডাল করতে হবে -1। কেন -1, তারা পরস্পর লম্ব বলে, ব্র্যাকেটে লিখে দিবা। ঠিক আছে, এবার আসো বি, এই দুইটা রেখার ডাল, এই রেখার ডাল কেমনে বের করবো, এই দুইটা রেখার উপরস্থ দুইটা বিন্দু জানো, তাহলে দুইটা বিন্দু জানা থাকলে ডাল কেমনে বের করতে হয়, খুঁটির বিয়োগফল, এটার খুঁটি কত y মাইনাস এখানে খুঁটি কত -11, তাহলে -11 নিচে বুঝের বিয়োগফল, বুঝ কত x মাইনাস এটা বুঝ -20, তাহলে -11 প্লাস, ক্লিয়ার। ইন্টু এবার আসো এম এসি, এই দুটো রেখার ডাল বের করবো কেমনে, খুঁটির বিয়োগফল ডিভাইড বাই বুঝের বিয়োগফল, খুঁটি কত 3 -0, তাহলে উপরে 3, নিচে বুঝের বিয়োগফল -1 আর এখানে 0, তার মানে কত হবে -1 ইকুয়াল টু -1। বুঝতে পারছি? এখন দেখো
এখন দেখো এই মাইনাস মাইনাস কাটা, তাহলে উপরে 3 দিয়ে গুণ করলে 3y প্লাস 3 11 33, আর নিচে থাকতেছে তোমার x প্লাস 22 ইকুয়াল টু 1। আড়াআড়ি গুণ করো, আড়াআড়ি গুণ করলে x প্লাস 22 ইকুয়াল টু 3y প্লাস 33। তাহলে এক পাশে নিয়ে আসো, x মাইনাস 3y, এই 33 এ পাশে আসলে হবে মাইনাস 33। তাহলে এখানে কত থাকবে তোমার, এখানে থাকবে 8, আর 8 8 3 ওটা হচ্ছে মাইনাস 11 ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের 2 নং সরলরেখা। এই যে এটা হচ্ছে আমাদের 2 নং সরলরেখা। এবার দেখো, এবার আমাদের এক্স ওয়াই এর মান বের করবো। কীভাবে করবা? খুবই সহজ, এই 1 নং এবং 2 নং এই দুইটা সমীকরণকে সমাধান করবা। কেমন? সো আমি ক্যালকুলেটর দিয়ে করে দিচ্ছি, দেখো। আচ্ছা, তাহলে আমরা লিখবো কি 1 নং ও 2 নংকে সমাধান করে পাই, তাহলে এখানে দেখো, তাহলে এখানে হচ্ছে তোমার 3 তারপর হচ্ছে তোমার 1। আচ্ছা, তো এখান থেকে আমরা x এর মান পাচ্ছি হচ্ছে ভাইয়া 2, x এর মান পাচ্ছি 2 এবং y এর মান পাচ্ছি -3। সুতরাং আমাদের নির্ণয়ে লম্ব কেন্দ্রের মান কত? 2, -3। বুঝতে পারছো? তাহলে লম্ব কেন্দ্র সংক্রান্ত যত প্রকার ম্যাথ আসবে তুমি এই কনসেপ্টগুলো কাজে লাগাবা, যে দুইটা সরলরেখার ডালের গুণফল কত? -1। এই কনসেপ্টটা, এই যে এই বেসিকটুকু কাজে লাগিয়ে যত ধরনের ম্যাথ আছে সবগুলো তুমি সমাধান করতে পারবে। ঠিক আছে ভাইয়া? ওকে। আচ্ছা, এখন হচ্ছে লম্ব কেন্দ্র রিলেটেড আমরা আরেকটা ম্যাথ সমাধান করব। তো এর আগের ম্যাথ আমরা দেখছিলাম হচ্ছে আমাদের 3টা শীর্ষবিন্দু দেওয়া ছিল, লম্ব কেন্দ্র নির্ণয় করতে বলছে। ঠিক আছে, সো এখন হচ্ছে আমাদেরকে ত্রিভুজের 3টা শীর্ষবিন্দুর মধ্যে 2টা শীর্ষবিন্দু বলে দেওয়া আছে, লম্ব কেন্দ্র বলে দেওয়া আছে, অপর শীর্ষবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। সো একই কনসেপ্টে তুমি এটা অঙ্কটা সমাধান করতে পারবা। সো দেখো, আমাদেরকে এ বি সি ত্রিভুজের 2টা শীর্ষবিন্দু এ এবং বি বিন্দু দেওয়া আছে, ত্রিভুজের লম্ব কেন্দ্র দেওয়া আছে এবং বলছে অবশিষ্ট সি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে। সো আমরা একটা ত্রিভুজ অঙ্কন করলাম। সো ত্রিভুজে দেখো আমাদের এ বিন্দু এবং বি বিন্দু দেওয়া আছে, সি বিন্দুর স্থানাঙ্ক আমরা x, y ধরে নিছি। আর আমাদের এই যে বিপরীত শীর্ষবিন্দু হতে বিপরীত বাহুর উপর যে অঙ্কিত লম্ব, সেই লম্ব 3টা মিলে ও বিন্দুতে ছেদ করছে। তাহলে সঙ্গ অনুসারে এটাকে আমরা কি বলি? লম্ব কেন্দ্র। তাহলে সেই লম্ব কেন্দ্রের স্থানাঙ্ক আমাদের কত দেওয়া আছে? 3, 2। ঠিক আছে, তাহলে চলো এখন আমরা সি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করি। তাহলে শুরুতেই আমরা লিখবো যে মনে করি সি বিন্দুর স্থানাঙ্ক x, y। তাহলে আসো এখানে আমরা তাহলে ওই যে আগের কনসেপ্টটা ইউজ করবো। কোন কনসেপ্টটা? যে দুইটা সরলরেখার ঢালের গুণফল কত? -1। তাহলে আসো m ইন্টু, আমরা প্রথমে AD, দেখো m ইন্টু AD ইন্টু m ইন্টু BC। এই যে দেখো, এই AD এবং BC এই দুটো রেখা পরস্পর লম্ব, তাহলে তাদের ঢালের গুণফল -1 হবে। এখন ভাইয়া AD রেখার ঢাল কেমনে বের করবা? AD রেখার উপরস্থ তুমি দুইটা বিন্দু জানো, তাহলে দুইটা বিন্দু জানা থাকলে ঢাল কেমনে বের করবা? কোটির বিয়োগফল ডিভাইডেড বাই ভুজের বিয়োগফল, কোটির বিয়োগফল, তাহলে 2 - 1 ভুজের বিয়োগফল, তার মানে 3 - 6 ইন্টু BC মানে এই যে এই রেখার ডাল, উপরস্থ দুটো বিন্দু জানো, তাহলে উপর হচ্ছে কোটির বিয়োগফল, তাহলে y -6, নিচে হচ্ছে ভুজের বিয়োগফল, তাহলে x - 1। ঠিক আছে, ইকুয়াল টু -1। তাহলে এখন এখান থেকে সামনে কাজ করলে উপরে থাকবে 1, নিচে থাকবে -3 ইন্টু y -6, x - 1 -1। তাহলে -1 এই মাইনাস কাটা যায়, তাহলে 3 দিয়ে গুণ করে দাও, 3 দিয়ে গুণ করলে 3x - 3, উপরে 1 দিয়ে গুণ করলে y -6 ইকুয়াল টু 1। সো আড়াআড়ি গুণ করলে 3x - 3 ইন্টু y -6। তাহলে এক পাশে নিয়ে আসো, 3x, ওয়াইটা পাশে আসলে মাইনাস, এটা প্লাস, তাহলে +3 ইকুয়াল টু 0। তো এই যে আমরা 1 নং সমীকরণ পেয়ে গেছি। ঠিক আছে, এই যে তাহলে আমরা 1 নং সমীকরণ পেয়ে গেলাম। ওকে, তাহলে এবার বলো x, y এর মান বের করতে আমাদের কয়টা সমীকরণ প্রয়োজন জানো? 2টা। ঠিক আছে, তাহলে একটা হচ্ছে আমরা AD এবং BC এই দুইটা সরলরেখার ঢাল গুণফল -1, এটা ধরে একটা সমীকরণ পাইছি। এবার তুমি অপর দুইটা ধরে আরেকটা সমীকরণ পাবা, এটা তোমার খুশি, তুমি যে দুইটা নিয়ে কাজ করতে চাও। সো আমি ধরে মনে করো VE নিয়ে কাজ করলে, তাহলে এখন দেখো, এখন আমাকে বলতে m ইন্টু BE। ঠিক আছে, m ইন্টু BE ইন্টু m ইন্টু আইটা হচ্ছে তোমার কি? AC। এই যে AC, এই দুটা ডাল দেখো, এটাও দেখো m ইন্টু BE, m ইন্টু AC, দুইটা সরলরেখা পরস্পর লম্ব, তাহলে তার ডালের গুণফল হবে -1। এখন বলো এই BE কেমনে বের করে? দেখো, BE রেখার ডাল, B এর উপরস্থ দুইটা বিন্দু জানো, তাহলে উপরে কোটির বিয়োগফল, তাহলে কোটি কত? 6 - 2, নিচে ভুজের বিয়োগফল, ভুজ কত? 1 - 3 ইন্টু, এবার AC মানে এই যে দুইটা রেখার ডাল, কেমনে বের করো? কোটির বিয়োগফল, তাহলে y -1, নিচে হচ্ছে ভুজের বিয়োগফল, তাহলে x - 6 ইকুয়াল টু -1। খুবই সহজ।
তাহলে উপরে হচ্ছে তোমার উপরে থাকবে হচ্ছে 4 আর নিচে থাকবে হচ্ছে তোমার -2 ইন্টু y -1 x - 6 = -1। তাহলে এই মাইনাস মাইনাস বাদ দাও, তাহলে 2 দিয়ে ভাগ করলে উপরে 2 থাকবে, তাহলে 2 দিয়ে যদি গুণ করে দাও তাহলে 2y - 2 নিচে থাকবে x - 6 = 1। সো আর গুণ করে দাও x - 6 2y - 2 এক পাশে নিয়ে আসো x - 2y, এই -2 পাশে আসলে +2 তার মানে x4 = 0। এই যে আরেকটা সমীকরণ পেয়ে গেলাম, ঠিক আছে? এই যে 2 নং সমীকরণ। তাহলে এখন সুন্দর করে এই দুইটা সমীকরণ সমাধান করবে। হ্যাঁ, তাহলে তুমি কাকে সমাধান করবে? 1 এবং 2। তাহলে 1 ও 2 কে সমাধান করে x y এর মান বের করতে পারবা। সো আমরা ক্যালকুলেটর দিয়ে করে দিচ্ছি x y, তাহলে এটা হচ্ছে তোমার 3, তারপর হচ্ছে তোমার তাহলে আমাদের x এর মান আসতেছে x এর অর্থাৎ এখান থেকে x এর মান আসতেছে হচ্ছে -2 আর y এর মান আসতেছে -3। সুতরাং নির্ণয় সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে কত? -2, -3। বুঝতে পারছো? তাহলে লম্ব কেন্দ্র রিলেটেড আশা করি আর ম্যাথ করাইতে হবে না। লম্ব কেন্দ্র রিলেটেড যত প্রকারের ম্যাথ আসবে তুমি এই কনসেপ্টটা ব্যবহার করে সমস্ত ম্যাথ সলভ করতে পারবে। বুঝতে পারছি? আচ্ছা, তো এখন হচ্ছে তোমার দেখো ত্রিভুজের অন্তকেন্দ্র ব্যাপারটা নিয়ে আলোচনা করবো। সো দেখো ভালো করে ত্রিভুজের অন্তকেন্দ্র। আচ্ছা, খুব ভালো করে খেয়াল করতে হবে। ধরো আমরা একটা শুরুতেই ত্রিভুজ অঙ্কন করি। ধরো এটা হচ্ছে একটা ত্রিভুজ, এটা হচ্ছে ত্রিভুজ। সো ত্রিভুজের আমরা 3টা শীর্ষবিন্দু দিয়ে দিই। একটা হচ্ছে এ বিন্দু, যার স্থানাঙ্ক মনে করো x1, y1। আচ্ছা, একটু ওকে, দেখো ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু দিয়ে নিচ্ছি। একটা হচ্ছে x1, y1। এটা ত্রিভুজের আরেকটা স্থানাঙ্ক শীর্ষবিন্দু x2, y2। আরেকটা শীর্ষবিন্দু x3, y3। ঠিক আছে? তো আচ্ছা, অন্তকেন্দ্র কাকে বলে ব্যাপারটা বুঝি। দেখো আমি যদি বলি এই দেখো এখানে একটু লক্ষ্য করতে হবে, এই ত্রিভুজের একটু লক্ষ্য করো, এই ত্রিভুজের দেখো তো এই ত্রিভুজের ভিতরে 3টা বাহুকে স্পর্শ করে একটা বৃত্ত অঙ্কন করছো না, এটাকে বলা হয় অন্তবৃত্ত। বুঝতে পারছো? এই ত্রিভুজের 3টা বাহুকে ভিতরে স্পর্শ করে যে বৃত্তটা অঙ্কন করা যায় সেটাকে বলা হয় অন্তবৃত্ত। তো এই যে অন্তবৃত্তির যে কেন্দ্র সেটাকে বলা হয় ত্রিভুজের অন্তকেন্দ্র। তাহলে দেখো ত্রিভুজের অন্তকেন্দ্র হচ্ছে এই যে এটা ত্রিভুজের অন্তকেন্দ্র। এই সার্কেলের যে কেন্দ্র এটাকে বলা হয় ত্রিভুজের অন্তকেন্দ্র, যেটাকে আমরা প্রকাশ করি আই দ্বারা। যেটাকে প্রকাশ করা হয় কি দ্বারা? আই দ্বারা। তাহলে এই অন্তকেন্দ্রটা কীভাবে বের করা হয় জিনিসটা দেখো। সো দেখো এটা ছাড়া আমরা চাইলে এটাকে আরেকভাবে সংজ্ঞায়িত করতে পারি। সেই সংজ্ঞাটা দেখো এখানে বলো তো ত্রিভুজের এখানে দেখো এইটা একটা কোণ উৎপন্ন হয়েছে, এই ত্রিভুজের অন্তস্থ এখানে কয়টা কোণ? 3টা কোণ। তাহলে দেখো এই ত্রিভুজের অন্তস্থ কোণগুলোকে সমদ্বিখণ্ডিত করে যায় এমন সরল রেখা। দেখো তো এই বি কোণের সমদ্বিখণ্ডক হচ্ছে এটা, তাই না? এই যেটা। তারপর এই এ কোণের সমদ্বিখণ্ডক দেখো এই যে। তারপর হচ্ছে এরপর হচ্ছে তোমার সি কোণের সমদ্বিখণ্ডক হচ্ছে এই যেটা। তাহলে দেখো ত্রিভুজের 3টা কোণের সমদ্বিখণ্ডক ত্রয় পরস্পর যে বিন্দুতে মিলিত হয় এইটাকে বলা হয় ত্রিভুজের অন্তকেন্দ্র। বুঝতে পারছো? তাহলে ত্রিভুজের অন্তকেন্দ্র আমরা কয় পাই বললাম? 2 পাই। একটা হচ্ছে কি ত্রিভুজের ভিতরে 3টা বাহুকে স্পর্শ করে যে বৃত্তটা অঙ্কন করা যায় সেটাকে বলা হয় অন্তবৃত্ত, এবং এই অন্তবৃত্তের যে কেন্দ্র সেটাকে বলা হয় ত্রিভুজের অন্তকেন্দ্র। এটা গেল। ত্রিভুজের অন্তকেন্দ্রটা আমরা কেমনে বের করব সেটার উপায় হচ্ছে, বা এটাকে তুমি আরেকভাবে যদি সংজ্ঞায়িত করতে চাও এটাও বের করতে পারো। ত্রিভুজের অন্তস্থ 3টা কোণ দেখো, ত্রিভুজের অন্তস্থ 3টা কোণের সমদ্বিখণ্ডক এই যে দেখো, এই যে বি কোণের সমদ্বিখণ্ডক, এ কোণের সমদ্বিখণ্ডক, সি কোণের সমদ্বিখণ্ডক, এই 3টা সমদ্বিখণ্ডক ত্রয় পরস্পর যে বিন্দুতে মিলিত হয় এটাকেও ত্রিভুজের অন্তকেন্দ্র বলে। বুঝতে পারছো? এখন আছে ত্রিভুজের অন্তকেন্দ্রটা আমরা কীভাবে নির্ণয় করবো। সো ত্রিভুজের অন্তকেন্দ্রের এটার স্থানাঙ্কটাকে আমি ধরে নিচ্ছি x, y। অর্থাৎ ত্রিভুজের অন্তকেন্দ্রের যে বুঝ সেটাকে ধরলাম x এবং কুটিকে ধরলাম y। তাহলে কীভাবে নির্ণয় করবো সেটা দেখো বুঝো ভালো করে। এই যে এ বিন্দু, এই যে এটা এই এ বিন্দুর বিপরীত বাহু এই যে বিসি বাহুর দৈর্ঘ্যটাকে আমরা স্মল এ দ্বারা প্রকাশ করবো। তাহলে এ বিন্দুর যে বিপরীত বাহু তার দৈর্ঘ্যটাকে আমরা স্মল এ দ্বারা প্রকাশ করবো। স্মল এ হচ্ছে বিসি বাহুর দৈর্ঘ্য। কেমনে বের করবা? বি বিন্দু জানো, সি বিন্দু জানো। তাহলে এই 2টা বিন্দুর স্থানাঙ্ক জানা থাকলে এদের মধ্যবর্তী দূরত্ব বের করতে পারবে না, সেটাই তো বিসি বাহুর দৈর্ঘ্য, যেটাকে আমরা স্মল এ দ্বারা প্রকাশ করি। আর বি বিন্দুর এই বি শীর্ষবিন্দুর যে বিপরীত বাহু এসি এটার যে দৈর্ঘ্য সেটাকে আমরা স্মল বি দ্বারা প্রকাশ করব। আর সি, এই দেখো সি,
এই যে সি শীর্ষবিন্দু এর যে বিপরীত বাহু এ বি এর যে দৈর্ঘ্য সেটাকে আমরা স্মল সি দ্বারা প্রকাশ করব। তাহলে এ বি সি এগুলো হচ্ছে ত্রিভুজের 3টা বাহুর দৈর্ঘ্য। কীভাবে বের করব? ত্রিভুজের শীর্ষবিন্দু দেওয়া থাকলে 2টা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব সূত্র অ্যাপ্লাই করে এ মান বি এর মান সি এর মান বের করতে পারবো। এখন আসো ত্রিভুজের অন্তঃকেন্দ্র কীভাবে নির্ণয় করবো। সো ত্রিভুজের অন্তঃকেন্দ্রের বুঝ কেমনি বের করবো? বুঝ হচ্ছে দেখো খুব সহজ, নিচে 3টা বাহুর দৈর্ঘ্যের যোগফল, নিচে 3টা বাহুর দৈর্ঘ্যের যোগফল অর্থাৎ এ প্লাস বি প্লাস সি। ঠিক আছে, যখন বুঝ বের করবো শুধু বুঝের হিসাব, এ বাহুর সাথে এর বিপরীত বিন্দুর বুঝ যাবে, তাহলে এ বাহুর দৈর্ঘ্য ছেড়া এর বিপরীত বিন্দুর বুঝ কত? x1, তাহলে এ ইন্টু x1 তারপর প্লাস বি ইন্টু এর বিপরীত বিন্দুর বুঝ গুণ করবা কত? সেটা x2, তারপর সি বাহুর সাথে তার বিপরীত বাহু বা বিন্দুর এই যে এই সি বাহুর দৈর্ঘ্য তার বিপরীত বিন্দুর বুঝ কত? সেটা x3 গুণ করলেই আমরা এই যে ত্রিভুজের অন্তঃকেন্দ্রের বুঝ পেয়ে যাবো, এই যে বুঝ বের করার ফর্মুলা হচ্ছে এটা, নিচে ত্রিভুজের 3টা বাহুর দৈর্ঘ্যের যোগফল, উপরে এ বাহুর দৈর্ঘ্যের সাথে তার বিপরীত বিন্দুর বুঝ প্লাস বি বাহুর দৈর্ঘ্যের সাথে তার বিপরীত বিন্দুর বুঝ প্লাস সি বাহুর দৈর্ঘ্যের সাথে তার বিপরীত বিন্দুর বুঝ গুণ হবে। ক্লিয়ার? তাহলে বুঝের ক্ষেত্রে শুধু বুঝের হিসাব, আর কুটি বের করলে শুধু কুটির হিসাব। দেখো কুটির ক্ষেত্রে কুটির হিসাব, তাহলে এ প্লাস বি প্লাস সি। ক্লিয়ার? তাহলে উপরে এ এর সাথে বিপরীত বিন্দুর কুটি কত? সেটা y1, তারপর প্লাস বি এর সাথে তার বিপরীত বিন্দুর কুটি সেটা কত? y2, তারপর প্লাস সি এর সাথে তার বিপরীত বিন্দুর কুটি সেটা কত? y3। ঠিক আছে, তাহলে এইভাবে করে আমরা ত্রিভুজের অন্তঃকেন্দ্রগুলো নির্ণয় করতে পারবো, একটা হচ্ছে ভুজের মান, একটা হচ্ছে কুটির মান। বুঝতে পারছো? তাহলে ত্রিভুজের অন্তঃকেন্দ্র কাকে বলে এবং ত্রিভুজের অন্তঃকেন্দ্র কীভাবে নির্ণয় করবো সেই জিনিসটা ক্লিয়ার করে দিলাম। তাহলে শুরুতেই ত্রিভুজের অন্তঃকেন্দ্র বের করতে হলে আমাদের ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু বলে দেওয়া লাগবে। এই 3টা শীর্ষবিন্দুর মাধ্যমে আমরা প্রথমে বাহুর দৈর্ঘ্যগুলো বের করব, তারপরে এই সূত্রটা অ্যাপ্লাই করব। কখনো যদি বলে একটা ত্রিভুজের ওই অন্তঃসমদ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয় করা, তাহলে অন্তঃসমদ্বিখণ্ডকের সমীকরণ কীভাবে নির্ণয় করবে এই জিনিসটা শিখে রাখো। মনে করো ধরো তোমাকে বললো অন্তঃসমদ্বিখণ্ডকের সমীকরণ এই যে এই সমদ্বিখণ্ডকটা নির্ণয় করো, তাহলে কীভাবে বের করবা? তুমি বি বিন্দু জানো, আই বিন্দু বের করবা, তাহলে দেখো বি আই এই 2টা বিন্দুকে আমি সরলরেখার সমীকরণ পারবো না, এটাই তো বি এর সমদ্বিখণ্ডক। ঠিক একইভাবে সি এর সমদ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয় করতে বললে কোনো ত্রিভুজ তার অন্তঃকেন্দ্র বের করবা, সি বিন্দু জানো, 2টা বিন্দুকে আমি সরলরেখার সমীকরণ বের করতে পারবো না। একইভাবে এ বিন্দু জানো তুমি, আই বিন্দু এটার বের করবা, তাহলে 2টা বিন্দুকে আমি সরলরেখার সমীকরণ পারবা। তাহলে এই 2টা বিন্দুকে আমি সরলরেখার সমীকরণ এই সূত্রটা ব্যবহার করে আমি বি আই সমদ্বিখণ্ডক, সি আই সমদ্বিখণ্ডক, ইভেন এ আই সমদ্বিখণ্ডকটাও বের করতে পারবো। বুঝতে পারছো? তাহলে এটাই হচ্ছে আমাদের ত্রিভুজের অন্তঃকেন্দ্রের বেসিক। এখন এই সংক্রান্ত আমরা কিছু ম্যাথ সমাধান করব। আচ্ছা, এখন হচ্ছে আমরা একটা ত্রিভুজের অন্তঃকেন্দ্র নির্ণয় রিলেটেড একটা ম্যাথ সমাধান করব। সো এই ম্যাথটা যদি তুমি ভালো করে বুঝো তাহলে অন্তঃকেন্দ্র রিলেটেড যে কোনো ম্যাথ তুমি সমাধান করতে পারবে। এখানে কি বলা হচ্ছে দেখো, আমাদের ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু দেওয়া আছে, বলা হচ্ছে ত্রিভুজের কোণসমূহের অন্তর্দ্বিখণ্ডক নির্ণয় করো। তাহলে দেখো তো কোণসমূহ বলতে এখানে কয়টা কোণ আছে? 3টা, একটা হচ্ছে এ কোণ, একটা বি কোণ, একটা সি কোণ। এই কোণসমূহের অন্তর্দ্বিখণ্ডক নির্ণয় করতে হচ্ছে। তাহলে দেখো তো এই বি কোণের অন্তর্দ্বিখণ্ডক কোনটা? ভিআই। আর সি কোণের এই যে দেখো ভাইয়া লক্ষ্য করো একটু, এই সি কোণের অন্তর্দ্বিখণ্ডক কোনটা? দেখো তো সি কোণের অন্তর্দ্বিখণ্ডক কোনটা? এই যে সিআই না, তারপর ভাইয়া এ কোণের অন্তর্দ্বিখণ্ডক কোনটা বলো? এআই। ঠিক আছে, এই ভিআই এই অন্তর্দ্বিখণ্ডক, সিআই অন্তর্দ্বিখণ্ডক এবং এআই অন্তর্দ্বিখণ্ডক, এই সরলরেখার সমীকরণগুলো আমাদেরকে নির্ণয় করতে বলা হচ্ছে। তো আমরা কীভাবে নির্ণয় করবো? দেখো তো এই যে বিআই যে অন্তর্দ্বিখণ্ডক দেখতেছো এটা কয়টা বিন্দুগামী? 2টা, একটা হচ্ছে বি বিন্দুগামী, একটা আই বিন্দুগামী। সো আমি যদি কোনোভাবে এই আই বিন্দুর স্থানাঙ্ক বের করতে পারি আমি সবগুলো সরলরেখার সমীকরণ খুব সহজে নির্ণয় করতে পারবো। তাহলে প্রশ্ন হচ্ছে ভাই আইটা কি? দেখো তো আমরা শিখছিলাম না ত্রিভুজের 3টা কোণের সমদ্বিখণ্ডক ত্রয় পরস্পর যে বিন্দুতে মিলিত হয় সেই বিন্দুকে ত্রিভুজের কি বলে? অন্তঃকেন্দ্র বলে। তাহলে দেখো তো বি কোণ, সি কোণ এবং এ কোণ, এই 3টা কোণের সমদ্বিখণ্ডক দেখো পরস্পর কোথায় গিয়ে মিলিত হয়েছে? দেখো তো এই পয়েন্টে গিয়ে মিলিত হয়েছে না? তাহলে এটাকে আমরা বলবো এই ত্রিভুজের অন্তঃকেন্দ্র। তাহলে আমরা গত ভিডিওতে তোমাদেরকে শিখাইছিলাম যে কীভাবে অন্তঃকেন্দ্র নির্ণয় করবা। সো অন্তঃকেন্দ্র নির্ণয় করার জন্য আমাদেরকে বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য লাগে। তাহলে দেখো এ এর বিপরীত বাহুটাকে আমরা স্মল এ দিয়ে লিখবো, বি এর বিপরীত বাহুটাকে স্মল বি দিয়ে লিখবো, সি এর বিপরীত বাহুটাকে স্মল সি দ্বারা লিখবো। বুঝতে পারছো? এ বাহুর দৈর্ঘ্য মানে কি বলতো? এ বাহুর মান কত? বি সি বাহুর দৈর্ঘ্য। তাহলে তুমি বি বিন্দু জানো, সি বিন্দু জানো, এই 2টা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কি বের করতে পারবা না? অবশ্যই পারবা। সো এই 2টা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করে দেখবা এটার মান আসতেছে 5। ঠিক আছে, ঠিক একইভাবে দেখো এ সি এই এ বিন্দু সি বিন্দু জানো, তাহলে এ সি এই 2টা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করবা, এটাই কি? বি বাহুর মান না? তাহলে এই বি বাহুর মান হচ্ছে কত? 4। ঠিক একইভাবে এই সি এর মান পাবো হচ্ছে এ বিন্দু এবং বি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করবা, এখানে সি এর মান পাওয়া যাবে হচ্ছে 3। তাহলে আমরা
এই ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য বের করলাম, একটা হচ্ছে এ, একটা বি, একটা সি। এখন আমাদের উদ্দেশ্য ত্রিভুজের অন্তঃকেন্দ্র বের করা ছিল। দেখো তাহলে ত্রিভুজের অন্তঃকেন্দ্র, তাহলে ত্রিভুজের অন্তঃকেন্দ্র রিলেটেড যে কোনো ম্যাথ দিলে তুমি এইভাবে করে সলভ করবা। ওকে, তাহলে ত্রিভুজের অন্তঃকেন্দ্রের বুঝ কেমনি বের করবা? তিন প্রান্তের বুঝ, তিনটা বাহুর দৈর্ঘ্যের যোগফল, তাহলে 5, তারপর প্লাস তোমার 4 প্লাস 3, তারপর দেখো এ 5 এর সাথে যাবে বিপরীত বিন্দুর বুঝ, বলো 5 এর বিপরীত বিন্দুর বুঝ কত? 0, ঠিক আছে, প্লাস তারপর বি 4 ইন্টু এটার বিপরীত বিন্দুর বুঝ কত? 0, তারপর প্লাস তারপর হচ্ছে কত? সি, এটার বিপরীত বিন্দুর বুঝ কত? এটার বিপরীত বিন্দুর বুঝ হচ্ছে 4। ওকে, তাহলে এটা হচ্ছে অন্তঃকেন্দ্রের বুঝের মান। খুঁটি কেমনে বের করবা? একইভাবে তিনটা বাহুর দৈর্ঘ্যের যোগফল 4, 5 প্লাস 4 প্লাস 3, এই 5 এর সাথে বিপরীত বিন্দুর খুঁটি কত? 0, 5 ইন্টু 0, তারপর 4 ইন্টু এটা বিপরীত বিন্দুর খুঁটি কত? সেটা 3, তারপর 3 ইন্টু এটা বিপরীত বিন্দুর খুঁটি কত? সেটা 0, ঠিক আছে। তাহলে এই সূত্রটা দিয়ে তুমি অন্তঃকেন্দ্র নির্ণয় করবা। তাহলে দেখো অন্তঃকেন্দ্রের মান আমরা কত আসে দেখি। উপরে দেখো ভাইয়া, এখানে তুমি 5 আর 3 হচ্ছে কত? 8, 8 আর হচ্ছে 4, 12, তাহলে উপরেও 12, তাহলে 12কে 12তে ভাগ করলে 1, ঠিক আছে, 1, ঠিক আছে। ঠিক একইভাবে এটাও ক্যালকুলেশন করলে পাবো 1। তাহলে অন্তঃকেন্দ্র আয়ের মান আমরা কত পেলাম বলো তো ভাইয়া? 1,1। তাহলে এই যে অন্তঃকেন্দ্র এটার মান পাওয়া গেল 1,1। তাহলে ত্রিভুজের অন্তঃকেন্দ্র যদি তোমাকে কখনোই নির্ণয় করতে বলে, তাহলে সর্বপ্রথম তুমি কি কাজটা করবা? ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু দেওয়া থাকবে, ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু দেওয়া থাকলে তুমি এই প্রসেসে যে কোনো ত্রিভুজের অন্তঃকেন্দ্র বের করতে পারবে। তো অনেক সময় কি তোমাকে অন্তঃকেন্দ্র দেওয়া থাকে না, অনেক সময় কি হয়, অনেক সময় মনে করো, অনেক সময় হয় কি, ধরো এখানে একটা ত্রিভুজ দেওয়া আছে, এই যেখানে একটা ত্রিভুজ দেওয়া আছে, তোমাকে ত্রিভুজের বাহুর এই যে বাহুর এই সমীকরণগুলো দেওয়া আছে, ধরো এটা 1 নং সমীকরণ, এটা 2 নং সমীকরণ, এটা 3 নং সমীকরণ, ঠিক আছে। অনেক সময় তোমাকে একটা ত্রিভুজের শীর্ষবিন্দুগুলো না দিয়ে বাহুর সমীকরণ দেওয়া থাকে, তাহলে বাহুর সমীকরণ থেকে তুমি কীভাবে শীর্ষবিন্দু বের করবা? যেমন দেখো তো এটা কার শীর্ষবিন্দু? 1 এবং 2, তাহলে 1 এবং 2 এই দুইটা সরল রেখার সমীকরণকে সমাধান করলে তুমি এ বিন্দু পেয়ে যাবা। তারপর দেখো তো এটা কার ছেদ বিন্দু? 1 এবং 3, তাহলে 1 এবং 3 এই দুইটা সরল রেখার সমীকরণকে সমাধান করলে তুমি বি বিন্দুর স্থানাঙ্ক পাবা। আর এটা হচ্ছে দেখো তো 2 এবং 3 এর ছেদবিন্দু, 2 এবং 3কে সমাধান করলে তুমি সি বিন্দুর স্থানাঙ্ক পাবা। তো কখনো যদি শীর্ষবিন্দু সরাসরি দেওয়া না থাকে, ত্রিভুজের তিনটা বাহুর সমীকরণ দেওয়া থাকে, তাহলে ছেদবিন্দু নির্ণয় করার মাধ্যমে তিনটা ত্রিভুজের শীর্ষবিন্দু বের করতে পারবা। বুঝতে পারছি? তাহলে এইভাবে করে তোমাদের বই দেখবো অসংখ্য ম্যাথ আছে, তোমরা একই প্রসেসে ম্যাথগুলো করবা। ওকে, এবার আসো, তাহলে আমাদের আই বের হয়ে গেল অন্তঃকেন্দ্র। এবার চাইছে কি? ত্রিভুজের কোণসমূহের অন্তরদ্বিখণ্ডক। তাহলে অন্তরদ্বিখণ্ডক মানে কি? এই যে বিআই অন্তরদ্বিখণ্ডক, সিআই, এআই, এই অন্তরদ্বিখণ্ডকগুলো বের করবো। তাহলে চলো আমরা একটা বের করি। তাহলে বিআই অন্তঃদ্বিখণ্ডকের সমীকরণ, দ্বিখণ্ডকের সমীকরণ কীভাবে করবো? দুইটা বিন্দু জানো, তাহলে দুইটা বিন্দুকে আমি সরলরেখার সমীকরণ কি? x মাইনাস x1, x1 কত? 0, x1 মাইনাস x2, x2 কত? 1, ইকুয়াল টু y মাইনাস y1, y1 কত? 3, y1 মাইনাস y2, y2 কত? 1, ঠিক আছে। তাহলে এখন দেখো ভাইয়া, এখানে থাকতেছে x মাইনাস 1, এখানে y মাইনাস 3, নিচে থাকতেছে 2, তাহলে 2 দিয়ে গুণ করলে 2x, মাইনাস 1 দিয়ে গুণ করলে মাইনাস y প্লাস 3, তাহলে এক পাশে নিয়ে আসো, 2x প্লাস ওয়াই মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে এই যে একটা সমদ্বিখণ্ডক ভাই আমরা পেয়ে গেলাম, এই যে একটা সমদ্বিখণ্ডক পেয়ে গেলাম, ঠিক আছে। এই যে দেখো, ক্লিয়ার? এবার আসো, ঠিক একইভাবে আমরা বিআই বের করছি, এবার সিআই বের করবো। তাহলে সিআই এর সমদ্বিখণ্ডকটা বের করবা কীভাবে বলো তো? x মাইনাস x1, x1 কত? 4, তারপর x1, এই যে x1 মাইনাস x2 কত? 1, ইকুয়াল টু y মাইনাস y1, y1 কত? 0, y1 মাইনাস y2, y2 কত? 1, ঠিক আছে। তাহলে এখন দেখো, এখানে থাকতেছে তোমার 3, এখানে থাকতেছে -1, তাহলে -1 দিয়ে গুণ করলে, আচ্ছা আমি যদি 3 দিয়ে গুণ করি তাহলে 3y, আর -1 দিয়ে গুণ করলে -x প্লাস 4, এক পাশে নিয়ে আসো, x প্লাস 3y মাইনাস 4 ইকুয়াল টু 0। এই যে আরেকটা সমদ্বিখণ্ডক, ক্লিয়ার? দেখো, বুঝতে পারছো? তাহলে এখন বিআই অন্তর্দ্বিখণ্ডক, সিআই অন্তর্দ্বিখণ্ডক সমীকরণ বের করলাম। ঠিক একইভাবে কোনটা বের করবা? এআই। তাহলে এআই সমদ্বিখণ্ডক কীভাবে করবো দেখো তো? x মাইনাস x1, x1 কত ভাইয়া? 0, x1 মাইনাস x2 কত? 1, ইকুয়াল টু y মাইনাস y1 কত? 0,
y1 মাইনাস y2। ক্লিয়ার? তাহলে -1 দুই পাশ থেকে বাদ যাবে, এখানে থাকবে x ইকুয়াল টু y, তার মানে x মাইনাস y ইকুয়াল টু 0। এই যে আরেকটা সমদ্বিখণ্ডক। তাহলে যে তিনটা কোণের তিনটা সমদ্বিখণ্ডক নির্ণয় হয়ে গেল, এটা হচ্ছে আনসার। সো কখনো যদি অন্তঃকেন্দ্র রিলেটেড কোনো ম্যাথ দেয় তুমি এইভাবে সলভ করবা। আশা করি বুঝতে পারছো। ওকে, তো আমাদের একেবারে শেষ টপিক দেখো, আমরা এখন আলোচনা করবো হচ্ছে ত্রিভুজের পরিকেন্দ্র নিয়ে। ওকে, সো চলো আমরা ত্রিভুজের পরিকেন্দ্রটা কি একটু বুঝি। দেখো লক্ষ্য করবা, আমরা একটা ত্রিভুজ অঙ্কন করি, দেখো ভালো করে খেয়াল করবা। এটা হচ্ছে আমাদের ত্রিভুজ, ঠিক আছে? ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু দিয়ে দিই। একটা হচ্ছে তোমার এ বিন্দু, একটা হচ্ছে বি বিন্দু, একটা হচ্ছে সি বিন্দু, ঠিক আছে? তাহলে আমরা এই ত্রিভুজের একটা জিনিস খেয়াল করো, লক্ষ্য করো। আচ্ছা, এখন হচ্ছে আমরা এটার একটা দেখো, এই যে এটা হচ্ছে একটা পরিবৃত্ত, লক্ষ্য করো তো। ত্রিভুজের এই যে ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দুকে স্পর্শ করে যে বৃত্তটা অঙ্কন করা যায় এটাকে বলা হয় পরিবৃত্ত, ত্রিভুজের পরিবৃত্ত। এই পরিবৃত্তের যে কেন্দ্র, এই কেন্দ্রটাকে বলা হয়, দেখো এই পরিবৃত্তের যে কেন্দ্র, আচ্ছা একটু এইখানে মাঝে মাঝে কোনো একটা জায়গা হবে, সো একটু তোমরা লিখবে, হ্যাঁ আমি মোটামুটি লিখে দিচ্ছি। এই জায়গায় এই ত্রিভুজের এই বৃত্তের যে কেন্দ্র এটাকে বলা হয় ত্রিভুজের পরিকেন্দ্র। তাহলে এই আর কি আমরা বলবো ত্রিভুজের কি কেন্দ্র? পরিকেন্দ্র। তাহলে এই পরিকেন্দ্র আমরা নাম দিই ধরো পি, ঠিক আছে? তাহলে পিটাই হচ্ছে আমাদের কি পরিকেন্দ্র। তাহলে বুঝতে পারছো? তাহলে তোমাকে যদি বলে পরিকেন্দ্র কাকে বলে, পারা যাবে না। তো একটা হচ্ছে ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দুকে স্পর্শ করে এইরূপ যদি আমি একটা বৃত্ত অঙ্কন করি এটাকে বলা হয় পরিবৃত্ত, এবং ওই পরিবৃত্তের যে কেন্দ্র সেটাকে বলা হয় ত্রিভুজের পরিকেন্দ্র। এখন এই পরিকেন্দ্রটাকে চাইলে আমি আরেকভাবে সংজ্ঞায়িত করতে পারি। কীরকম দেখো, আমি যদি এ বি এর একটা সমদ্বিখণ্ডক টানি, দেখো এই এ বি এর একটা লম্ব দ্বিখণ্ডক টানি, ঠিক আছে? এই যে লম্ব দ্বিখণ্ডক, ক্লিয়ার? এ বি এর লম্ব দ্বিখণ্ডক, অর্থাৎ এ বি এর মধ্যবিন্দুতে যদি একটা লম্ব অঙ্কন করি, ঠিক একইভাবে এই এ সি বাহু থেকে একটা লম্ব দ্বিখণ্ডক অঙ্কন করব, ঠিক দেখো, তারপর ঠিক বিসি বাহু থেকে একটা লম্ব দ্বিখণ্ডক অঙ্কন করব। এই লম্ব দ্বিখণ্ডকদ্বয় পরস্পর যে বিন্দুতে মিলিত হয় এটাকে ত্রিভুজের পরিকেন্দ্র বলে। তাহলে ত্রিভুজের পরিকেন্দ্রকে তাহলে তুমি এভাবে সংজ্ঞায়িত করতে পারো। কীরকম? ত্রিভুজের তিনটা বাহুর লম্ব দ্বিখণ্ডক ত্রয় পরস্পর যে বিন্দুতে মিলিত হয় সেটাকে ত্রিভুজের পরিকেন্দ্র বলে। আশা করি ব্যাপারটা তোমাদের ক্লিয়ার হয়েছে। এখন দেখো তো ভাইয়া, আমরা পরিকেন্দ্র তাহলে দুইটা প্রসেসে বের করতে পারি। একটা প্রসেস হচ্ছে কি, আমি যদি কোনোভাবে এ বি এই দুইটা বিন্দু জানি, তাহলে বলো তো ভাইয়া এ বি সরল রেখার সমীকরণ কি বের করতে পারবো না? এবার বলো এ বি সরল রেখার লম্ব রেখার সমীকরণ কোনটা? এটা না, লম্ব রেখার সমীকরণ এটা না। এখানে অজানা রাশি কি থাকবে? কে। সেই কেটা কেমনে বের করবা? এটা কি বলছে? লম্ব দ্বিখণ্ডক, তার মানে সেই এই এ বি রেখার মধ্যবিন্দুতে লম্ব। তাহলে মধ্যবিন্দু দিয়ে সিদ্ধ করলে এখানে তুমি কের মান পেয়ে যাবা। তার মানে তুমি এই যে দেখো, এই যে এই সরল রেখার অর্থাৎ এই সরল রেখার সমীকরণ পেয়ে যাচ্ছ, এই সরল রেখার। ঠিক একইভাবে তুমি এসি থেকে এই সরল রেখার সমীকরণ বের করবা। দেখো এই দুইটা সরল রেখার এটা কি বিন্দু? ছেদবিন্দু না? তাহলে দুইটা সরল রেখার সমীকরণ বের করবা, এই দুইটা সরল রেখাকে সমাধান করলে তুমি পি বিন্দুটা পেয়ে যাবা। বুঝতে পারছো? এটা হচ্ছে একটা প্রসেস। ওকে, তো আরেকটা প্রসেস হচ্ছে কি, আরেকটা প্রসেস দেখো, তোমাদের এই জিনিসটা একটু বোঝাই। ধরো একটা হচ্ছে আরেকটা প্রসেসটা দেখো, আরেকটা প্রসেস হচ্ছে, দেখো তাহলে একটা প্রসেস বুঝালাম, এবার আরেকটা দেখো। আরেকটা প্রসেস হচ্ছে, ভালো করে খেয়াল করতে হবে না, দেখো আরেকটা প্রসেস হচ্ছে, দেখো বি বিন্দু থেকে আমি যদি একটা এই যে বি এবং ও এটা যদি যোগ করো, এবং এ ও যদি যোগ করো এবং সি ও যদি যোগ করো, দেখো তো এই তিনটা দূরত্ব পরস্পর কী হবে? সমান হবে না? কেন সমান হবে বলছি ভাইয়া, বলো তো এইটা কেন সমান হবে বলো তো? যেহেতু এই যে এটা কেন্দ্র, তাহলে কেন্দ্র থেকে এটা এবং এই পয়েন্ট এগুলো কি পরিধির উপরস্থ বিন্দু না? তাহলে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে দূরত্ব সেটা হচ্ছে কি বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এটাও বৃত্তের ব্যাসার্ধ মিন করতেছে, এটাও ব্যাসার্ধ, তাহলে তিনটা দূরত্ব পরস্পর কী হবে? সমান হবে। তাহলে এই কনসেপ্টটা ব্যবহার করে আমরা এই অঙ্কগুলো করতে পারি। অর্থাৎ আমরা বলতে পারবো অর্থাৎ পরিকেন্দ্র থেকে তিনটা শীর্ষবিন্দুর দূরত্ব পরস্পর কী হবে? সমান হবে। এই শর্তটা ধরো আমরা ত্রিভুজের পরিকেন্দ্র বের করতে পারবো, এই শর্তটা ধরে। বুঝতে পারছো? তাহলে ত্রিভুজের পরিকেন্দ্র যদি কখনো বের করতে বলে আমরা এই জিনিসটা কাজে লাগাবো। ত্রিভুজের পরিকেন্দ্র থেকে ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দুর দূরত্ব পরস্পর কি সমান, এই শর্তটা ধরে আমরা ত্রিভুজের পরিকেন্দ্র নির্ণয় করতে পারবো।
বুঝতে পারছি? তাহলে চলো পরিকেন্দ্র রিলেটেড আমরা একটা ম্যাথ সমাধান করি। যেমন দেখো এটা একটা ত্রিভুজ, ঠিক আছে? তোমাদের কাজ হচ্ছে এই যে এটা ত্রিভুজের তোমরা কি বের করবা, তোমাদের বাড়ির কাজ লিখো। তোমরা এই ত্রিভুজের কি বের করবা বলি ভাইয়া? তোমরা এই ত্রিভুজের ভর কেন্দ্র বের করবা। কি বের করবা? ভর কেন্দ্র, ঠিক আছে? ভর কেন্দ্র কেমনে বের করতে হয় মনে আছে? আশা করি জানো। তিনটা ত্রিভুজের বুজকে যোগ করে সেটাকে 3 দ্বারা ভাগ করলে ভর কেন্দ্রের বুজ পাবা। ত্রিভুজের 3টা বিন্দুর খুঁটিকে যোগ করে সেটাকে 3 দ্বারা ভাগ করলে বরকেন্দ্রের খুঁটি পাবা। তাহলে বরকেন্দ্র বের করবা। একটু আগে তোমাদেরকে ভাই লম্ব কেন্দ্র বের করা শিখাইছিলাম, সেই লম্ব কেন্দ্রটা বের করবা। এই যে লম্ব কেন্দ্র বের করা শিখাইছিলাম না, ওই কনসেপ্টটা ব্যবহার করে লম্ব কেন্দ্র বের করবা। তারপর হচ্ছে অন্তকেন্দ্র বের করবা। অন্তকেন্দ্র বের করা ম্যাথ কিন্তু একটু দেখাইছি। এটা তোমরা তাহলে এই তিনটা হচ্ছে তোমাদের জন্য হোমওয়ার্ক, অবশ্যই তোমরা বের করে এটা আমাকে জানাবা, ঠিক আছে? এখন আমি যে কাজটা করব তোমাদের জন্য আমরা কি করবো, এখানে এটার পরিকেন্দ্রটা বের করব। কিভাবে করব দেখো, আমরা এটার একটা দেখো, এই যে সরি আমরা একটু কাজ করি, দাঁড়াও। আচ্ছা আমরা এই যে আচ্ছা এগুলো একটু মুছে দিচ্ছি, এগুলো আশা করি তোমাদের হয়েছে। দেখো এগুলো একটু মুছে দিচ্ছি। দেখো আমরা এখানে এবার এটার পরিকেন্দ্রটা বের করবো, ঠিক আছে? সো দেখো পরিকেন্দ্র বের করবো, দেখো ওকে। তাহলে পরিকেন্দ্র হচ্ছে এই যে এটা ঠিক মিডল পয়েন্ট, ধরো এইখানে কোন একটা জায়গায় হবে, এখানে কোন একটা জায়গায় হবে মিডল পয়েন্ট, ঠিক আছে? আচ্ছা সো ভাইয়া বলছিলাম না পরিকেন্দ্র কেমনি বের করবা, এই যে এটা পরিকেন্দ্রটাকে আমরা ধরে নিচ্ছি পি, হ্যাঁ, যার স্থানাঙ্ক আমরা ধরে নিচ্ছি কত, x, y। এটার x, y বের করবো। কীভাবে করবা? এই যে এই শীর্ষবিন্দু থেকে পরিকেন্দ্রের দূরত্ব এবং বি শীর্ষবিন্দু থেকে পরিকেন্দ্রের দূরত্ব এবং সি শীর্ষবিন্দু থেকে পরিকেন্দ্রের দূরত্ব, এই তিনটা দূরত্ব কী হবে, সমান হবে। এই শর্তটা ধরে তুমি পরিকেন্দ্রটা বের করবে। তাহলে আমরা কি লিখবো, মনে করি পরিকেন্দ্রের স্থানাঙ্ক কত, x, y। তাহলে শর্ত অনুসারে, শর্ত মতে বলো তো, এখানে প্রথম হচ্ছে ভাইয়া PA এবং PB সমান, PA এবং PB সমান, এই শর্তটা ব্যবহার করি। তিনটা তো সমান, তো আমি দুইটা সমান ধরে সমীকরণ বের করবো। তাহলে দেখো PA হচ্ছে P বিন্দুর মধ্যে দূরত্ব, তাহলে √, বুঝ 2 বিয়োগফল, তাহলে এটার বুঝ হচ্ছে x, ওটার বুঝ হচ্ছে 5। তাহলে x - 5 হোল স্কয়ার প্লাস 20 বিয়োগফল, 20 কত, y, ওটা 0, তাহলে y স্কয়ার ইকুয়াল টু PB হচ্ছে এই যে P এবং B বিন্দুর মধ্যে দূরত্ব, তাহলে বুঝের বিয়োগফল x + 3 হোল স্কয়ার, সরি x + 3 না, x + 4 হবে, এটা x + 4 হোল স্কয়ার প্লাস y + 3 হোল স্কয়ার, ঠিক আছে? এবার দুই পাশে বর্গ করে দাও, রুটগুলো বাদ যাবে। এখানে সূত্র দিলে s স্কয়ার মাইনাস তোমার 10x + 25 প্লাস y স্কয়ার, s স্কয়ার প্লাস 8x প্লাস 16 প্লাস y স্কয়ার প্লাস 6y প্লাস 9, ঠিক আছে? এবার কাটাকাটি দাও, দেখি কী কী কাটা যায়। দেখো এই পাশ থেকে s স্কয়ার কাটা, y স্কয়ার কাটা। এবার সবগুলোকে এক পাশে নিয়ে আসি, দেখো এক পাশে নিয়ে আসি। এই 8x এ পাশে আসলে -18x, ঠিক আছে? তারপর দেখো এই y এ পাশে আসলে -6y। তারপর এখানে কত দেখো, এখানে হচ্ছে তোমার 16 আর 9 হচ্ছে কত, 25। সেই 25 এ পাশে আসলে -25, তাহলে বিয়োগ হয়ে 0 হয়ে যাবে। এখান থেকে তুমি যদি এবার -6 কমন নাও, তাহলে এটা হচ্ছে 3x প্লাস y ইকুয়াল টু 0। তাহলে এই যে আমি একটা সমীকরণ পেয়ে গেলাম, বুঝতে পারছো? তাহলে এই প্রথম দুইটা দূরত্ব সমান ধরে আমি একটা সমীকরণ পেয়ে গেলাম। ভাই আবার আমাকে বলো তো, আমাদেরকে xy বের করার জন্য আমাদেরকে কয়টা সমীকরণ লাগবে? দুইটা। তাহলে আমি একটা সমীকরণ পেয়ে গেলাম, ওকে? এরপর আরেকটা হচ্ছে আমরা চাইলে PA এবং PC এই দুইটা দূরত্ব সমান ধরে আরেকটা সমীকরণ তৈরি করতে পারি। সো লিখো এটা। তাহলে এখন আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে কি লিখবো এখন বলো, যে PA এবং PC, অথবা চাইলে তুমি PB PC যে কোনো দুটো দূরে করতে পারো। তাহলে PA PC এই দুটো তো সমান। তাহলে PA কি, √, বুঝ 2 বিয়োগফল, তাহলে কত, x - 5 হোল স্কয়ার প্লাস y স্কয়ার। PC হচ্ছে P এবং C বিন্দুর মধ্যে যে দূরত্ব, তাহলে √, বুঝ 2 বিয়োগফল, তাহলে x - 1 হোল স্কয়ার প্লাস 20 বিয়োগফল, y - কত, 12 হোল স্কয়ার। তবে ক্যালকুলেশন করে বর্গ করে দাও। এখানে s স্কয়ার -10x প্লাস 25 প্লাস y স্কয়ার, এখানে বর্গ করে দিলে রুট চলে যাচ্ছে। তাহলে এখানে s স্কয়ার -2x প্লাস 1 প্লাস y স্কয়ার -24y, 12কে x স্কয়ার করলে 144।
তোমরা ক্যালকুলেশন করো, দেখো কী কী কাটা যাচ্ছে। এই যে এস স্কোয়ার কাটা, এস স্কোয়ার কাটা, ওয়াই স্কোয়ার কাটা, তাহলে -2x এর পাশে আসলে +2x, তাহলে থাকবে হচ্ছে তোমার -8x, আর এখানে তোমার -24y এ পাশে আসলে +24y, তারপর এখানে আসছে তোমার এখানে হচ্ছে 144 আর 145, তাহলে 25 - 145, তাহলে বিয়োগ করলে হচ্ছে -120 = 0। তাহলে এখান থেকে আমি যদি 8 কমন যদি নিই, তাহলে -8 যদি কমন নিই, তাহলে এখানে থাকবে x, এখানে থাকবে হচ্ছে -3y, তারপর 120/8, তাহলে হচ্ছে 15, তাহলে +15 = 0। এই যে এটা হচ্ছে আমাদের 2 নং সমীকরণ, দেখছো? তাহলে এই যে এই শর্তটা ধরে বলো কয়টা সমীকরণ পাইছি? 2টা। এবার এই 2টা সমীকরণকে সমাধান করলে আমরা xy পেয়ে যাচ্ছি না, xy তো আমাদের পরিকেন্দ্রের স্থানাঙ্ক, তাহলে এই 2টা সমীকরণকে সমাধান করে ফেলি আমরা। তাহলে এই দুটাকে যদি আমি সমাধান করি, দেখো ভাইয়া, তাহলে প্রথমটা 3 1 সরি তারপরটা হচ্ছে 1 - 3 15, সমাধান করলে ভাইয়া x এর মান পাচ্ছি, x এর মান পাচ্ছি হচ্ছে ভাইয়া -3/2, আর ভাইয়া y এর মান পাচ্ছি হচ্ছে 9/2। সুতরাং পরিকেন্দ্রের স্থানাঙ্ক কত? পরিকেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে -3/2, 9/2, ঠিক আছে না? ঠিক একইভাবে তোমাদেরকে এই প্রসেসে প্রত্যেকটা ম্যাথ তুমি সলভ করতে পারবে। সো এর মধ্যে দিয়ে আমাদের সরলরেখা অধ্যায়টা শেষ হয়ে গেল। তো আমি চেষ্টা করেছি সরলরেখার যতগুলো টপিক আছে তোমাদের বইয়ে প্রত্যেকটা টপিক কভার করতে। সো তোমরা আমার এই কষ্ট করে নেওয়া ক্লাসগুলো একটু ভালো করে করবা। তোমরা যদি এগুলো ভালো করে বুঝো এবং পরীক্ষায় ভালো করতে পারো, তাহলে এটাই হচ্ছে আমার সার্থকতা। সো চেষ্টা করবা এই ক্লাসগুলো যদি তোমাদের ভালো লাগে, তাহলে তোমাদের আশেপাশে যে বন্ধুরা আছে তাদেরকে যাতে এই ক্লাসগুলো দিয়ে তাদেরকে উপকার করো, ঠিক আছে? সো যেহেতু ফ্রি ক্লাস